নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথ দেয় তাহলে যে কেউ হতে পারে মহাকোটিপতি। আগামীকাল 12ই মার্চ বৃহস্পতিবার দিন, অর্থাৎ লক্ষ্মীবার। তাই প্রত্যেকেই কমেন্টস বক্সে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী লিখে ফেলুন এবং ভিডিওটিকে লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। কারণ আগামীকাল 12ই মার্চ বৃহস্পতিবার দিন স্পেশাল তিনখানা রাশির নাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি স্পেশাল যে তিনটি রাশির নাম বলবো, সেই তিন রাশির অর্থপ্রাপ্তির যে কোনো সূত্র থেকে সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি, অর্থাৎ কোন সেই কোটিপতি তিনটি রাশি, তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, তিনটি রাশির নাম তো আমি অবশ্যই বলবো, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে প্রথমেই মনে করিয়ে দিতে চাই। দেখুন, শুধু যারা ভিডিও দেখছেন রাশির নাম জানার জন্য, যারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন শুধু রাশির নামটা জানার জন্য, তারা কিন্তু সবচেয়ে বড় ভুল কাজ করছেন। কি করছেন? তার ঠিক 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 তারা আমার কথা শুনছেন না, তারা স্কিপ করে গিয়ে শুধু রাশির নামটা টুক করে শুনে নিচ্ছেন আর ভাবছেন যে আপনি হয়ে যাবেন কোটিপতি। আরে মশাই, কোটিপতি হওয়া যদি এতই সোজা হতো না, তাহলে প্রত্যেকেই কোটিপতি হয়ে যেত। যারাই টিকিট কাটতো তারাই হতো আজকে কোটিপতি। হয় কি? হয় না। কারণ আপনারা স্ট্র্যাটেজি বুঝেন না, অনেকেই বুঝেন না, সবার কথা বলবো না। মানে হাতের পাঁচটা আঙুল তো সমান নয়, কোনো আঙুল বড়, কোনো আঙুল ছোট, কোনো আঙুল খুবই ছোট। তো হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, তেমন আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা সবাই কিন্তু, সবারই মাইন্ডসেটটা কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের। কেউ আমার কথা শুনে চলে, কেউ আমার কথা শুনে কিন্তু চলে না, কেউ বিরক্ত লাগে আমার কথা শুনতে কারো। এই তিন ধরনের মানুষ রয়েছে বা ভিউয়ার্স রয়েছে আমার চ্যানেলে। যারা আমার কথা শুনে এবং আমার কথা মেনে চলে তারা আজকে লাইফে সেটেলড। কি কথা আমি বলবো? যারা আমার কথা শুনে বাট চলে না, চলতে ইচ্ছা হয় না, তারাও কিন্তু সেটেলড নয়। আর আর আরেক ধরনের ভিউয়ার্স রয়েছে যারা আমার কথা শুনতে একদম বিরক্তকর লাগে, একদম বিরক্তকর। তারা চায় শর্টকাটে শুধু রাশির নামটা জেনে নিতে। একটা কথা বলি, শুধু যারা রাশির নাম জানবো ভাবছেন তারা ভিডিওটি স্কিপ করে গিয়ে শুনে নিন রাশির নামটা। আর যারা ভাবছেন যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি বা আমার কথাগুলো কতটা হৃদয়ঙ্গম হচ্ছে আপনাদের মধ্যে, তারা ভিডিওটি সম্পূর্ণ শুনুন। দেখুন, আমি বারবার একটা কথাই বলি, শুধু রাশির নাম জেনে নিলাম তা করলেই হবে না, আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্ট। ন্যাকাল চার্ট মানে আপনার জন্মছক, আপনার হস্তরেখা। এই জায়গাতে মেন যে গ্রহটি এই অর্থপ্রাপ্তির কারক গ্রহ, বলার ব্যতিক্রম নেই, মানে আপনারা প্রত্যেকে জানেন, সেটি হচ্ছে রাহু গ্রহ। এই যে রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে না অশুভ রয়েছে, এটা আগে আপনাদেরকে জানতে হবে। দ্বিতীয় যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে, এই জিনিসটাও আপনাদেরকে জানতে হবে। এবং থার্ড ফেজ, আপনাকে জানতে হবে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। এই তিনটি জিনিস আপনারা কি জানেন এক্স্যাক্টলিভাবে? বুকে হাত রেখে বলুন তো। যারা আমাকে দেখিয়েছেন তাদের কথা বলছি না, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে সঙ্গে পরামর্শ করিয়ে দেখিয়েছেন, অনেকেই কিন্তু দেখাননি, অনেকে শুধু ভিডিওই দেখাননি, কিন্তু তারা গেট টিকিটটা প্রতিদিন কিন্তু ভিডিও দেখে দেখে কাটেন।
আর কাটার কারণও আছে। আমার ভিডিও দেখে কাটার পরে অনেকেরই কিন্তু প্রাপ্তি হচ্ছে। তো ভাবছে যে আজকে হচ্ছে না তো কালকে তো হচ্ছে, কি দরকার স্যারকে দেখানোর, কি দরকার কল্যাণদাকে দেখানোর, কোনো প্রয়োজন নেই তো। আমি আজকে পেলাম না কালকে পাচ্ছি, পরশু পাচ্ছি না তো তরশু পাচ্ছি। কিন্তু একটা জিনিস আপনারা ভাবছেন না, যে এই যে খুচরো খুচরো অল্প অল্প টাকাগুলো পাচ্ছেন, সেই টাকায় কি সন্তুষ্ট আপনারা, নাকি কোটিপতি হতে চান? কারণ এই ভিডিওটি কিন্তু কোটি টাকার গল্প, কোটি। যদি মনের ভিতরে আশা থাকে না যে কোটি টাকা করব, তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার কথাগুলো শুনুন, এতেই আপনাদের মঙ্গল। আমি সবসময় বলি আগে নিজস্ব জন্মছকটি বিচার করতে। হ্যাঁ, আগে নিজস্ব জন্মছকটি বিচার করতে আমি সবসময় বলি। এবং অনেকেই আমাকে মেসেজ করেন, যে বলেন যে স্যার আমাকে রাহু রক্ষা কবচ দিন। রাহু রক্ষা কবচটা অপশনাল, মানে আমি যখন বলবো আমি দেব, ওটা আপনারা চাইলেই যে পাবেন তা নয়, আমার কাছে অন্তত পাবেন না। আগে দেখতে হবে আপনার জন্মছক অনুযায়ী রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। সেটা জন্মছক বিচার না করলে কিন্তু বলা সম্ভব নয়। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আশা করি আপনাদেরকে কড়া ভাষায় যে কথাগুলো বললাম অনেকেই বুঝেছেন, অনেকেই শুধরে নিলেন নিজেকে, অনেকেই কিন্তু শুনেও এক কান দিয়ে ঢুকালেন, এক কান দিয়ে বের করলেন। ঠিক আছে, তো যারা এক কান দিয়ে ঢুকালেন এক কান দিয়ে বের করলেন তাদের কথা আমি আর বলছি না। আপনারা সারা জীবনই এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বের করবেন, ওটাই আপনাদের ধর্ম। আর যারা শুনলেন এবং বুঝলেন, অ্যানালিসিস করলেন যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি, তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। শুধু ভিডিও দেখলে হবে না, স্বপ্নকে বাস্তব করতে গেলে প্রপার ওয়েতে এগোতে হবে। আসুন আগে আমি বলে দিই, আগামীকাল 12ই মার্চ 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 48 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 44 মিনিটে। আগামীকাল নবমী তিথি থাকছে, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে সিদ্ধি যোগ। এবার আসি রাহুকাল, মেন ভাইটাল পয়েন্ট। রাহুকাল শুরু হচ্ছে দুপুর 1টা 16 মিনিট থেকে, থাকবে 2টো 45 মিনিট পর্যন্ত। এই টাইম ফ্রেমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে সেই 3টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই, যে রাশিগুলি আগামীকাল 12ই মার্চ বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 1। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 3। এবার সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 12 মার্চ বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। এই ছিল 3টি অতীব সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।